এক সময়ের ভয়ঙ্কর বক্সার, যিনি প্রতিপক্ষকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিতেন। টেলিভিশনের পর্দায় তাকে দেখা যেত গর্জন করতে, চিৎকার করতে, কিন্তু কজন জানে এই মানুষটাই আজ একজন সচেতন মুসলিম। এই পরিবর্তনের পেছনে আছে এক গভীর গল্প। মাইক টাইসনের জন্ম 1966 সালে ব্রুকলিনে। গ্যাং, অপরাধ এগুলোর মাঝেই তার শৈশব কেটেছে। তবে তার মধ্যে ছিল অসম্ভব শক্তি। এই শক্তি তাকে নিয়ে আসে বক্সিং রিংয়ে। 20 বছর বয়সী তিনি হয়ে যান হেভিওয়েট চ্যাম্পিয়ন। কেসারেন শেকড় থেকে শিখরে। যতটা দ্রুত তিনি উঠেছিলেন, ততটাই হঠাৎ করে সব বদলে যায়। মাদক, নারী, হিংসা সব মিলিয়ে টাইসনের জীবন হয়ে পড়ে অস্থির। 1992 সালে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। জেলখানার ভিতরে তিনি নিজেকে ভেঙে পড়তে দেখেন। ঠিক তখনই পরিচিত হন ইসলাম ধর্মের সঙ্গে। প্রথমে কৌতূহল, পরে ধীরে ধীরে ভালো লাগা, তারপর ভিতর থেকে পরিবর্তনের শুরু। তিনি নামাজ শেখেন, কোরআন পড়েন, চিন্তা করেন। শেষ পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন মালিক আব্দুল আজিজ। তিনি জানান, ইসলাম আমাকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে। আমি আগে ফেটে পড়তাম, এখন শান্ত থাকতে শিখেছি। আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। জেল থেকে বেরিয়ে তিনি আবার ফিরে আসেন বক্সিংয়ে, কিন্তু একজন নতুন টাইসন হিসেবে, আরও পরিণত, আরও সচেতন। 2009 সালে তিনি হজ পালন করেন। সন্তানদেরও ইসলামিক পরিবেশে বড় করছেন। টাইসনের বদলে যাওয়া আমাদের শিখায়, যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে নিজের পরিবর্তন। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।